উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পরিত্যক্ত জায়গা আপনারা কাজে লাগিয়ে ছোট্ট পরিসরে একটা খামার স্থাপন করবেন। আমার এখানে যে আপনারা খামারটা দেখতে পাচ্ছেন, এখানে একদম পরিত্যক্ত ছিল, নিজ হাতে তৈরি করেছি। একদম A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা নতুন করে খামার শুরু করবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য হয়তোবা উপকার আসতে পারে ভিডিও। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যারা খামার করবেন ভাবতেছেন কিন্তু জায়গার স্বল্পতার কারণে করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা আরো হেল্পফুল হবে। সত্যি বলতে আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন জায়গাটা কতটা পরিত্যক্ত ছিল। এখানে অনেক আবর্জনা দিয়ে ভরপুর ছিল। আমি এবং আমার ছোট ভাই মিলে এই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলার কাজ করতেছি। আমি আপনাদেরকে বলবো সবসময় আপনারা চেষ্টা করবেন নিজ হাতে ঘর স্থাপন করতে। নিজ হাতে যদি একটা ঘর নির্মাণ করতে পারেন আপনারা, এতে করে বাড়তি যে ঘরের পিছনে খরচ, সেই খরচটা যাবে না। আপনারা সবসময় মুরগির দিকে বেশি নজর দিবেন, ঘরটা সেইভাবে প্রাধান্য দিবেন না। শুরুতে চেষ্টা করবেন অল্প পরিসরে অল্প খরচে। তো যাই হোক, যারা চিন্তা করতেছেন খামার শুরু করবেন, কোন মুরগি দিয়ে শুরু করবেন, ডিমের মুরগি না মাংসের মুরগি, টাইগার, ফার্মে, ব্রাহ্মা, কোন মুরগি দিয়ে শুরু করবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে কাজটা প্রথমে করবেন সেটা হলো আপনার বাজার মূল্যটা দেখার চেষ্টা করবেন এলাকার। কারণ আপনি যখন মুরগি পালন শুরু করবেন তখন সেই মুরগিটা বিক্রি করতে হবে আপনাদেরকে। তো সেই বিক্রিটা নিশ্চিত করে আপনার ওই জাতটা নিয়ে কাজ করতে হবে। এখন আপনি ডিমের মুরগি শুরু করলেন, ডিম বিক্রির জায়গা পেলেন না, তাহলে আপনি আপনার জন্য ডিমের মুরগি না। যদি ডিম বিক্রির জায়গা না থাকে সেক্ষেত্রে আপনারা ওই খামারটা করবেন না। বা আপনারা টাইগার মুরগি পালন করতেছেন, টাইগার মুরগির বাচ্চা বা ডিম কোথায় বিক্রি করবেন এরকম জায়গা নেই, তাহলে আপনাদেরকে আগে মার্কেট তৈরি করে নিতে হবে, দেন খামার শুরু করতে হবে। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, বাজারে কোনটার চাহিদা বেশি। বাজারে ডিম এবং মাংস কোন মুরগিটার চাহিদা বেশি, দেশি মুরগি রয়েছে, সেই জাতটা নিয়ে আপনারা কাজ করবেন। তাহলে আপনারা শুরুতে যেটা করতে পারবেন সে লাভের মুখ দেখতে পারবেন। মুরগি পালনে যে শুধু লাভের বিষয়টা রয়েছে এমনটা না। তো নিজ হাতে আমি এবং আমার ভাই আরেকটা ভাই মিলে মোটামুটি কাজ শুরু করে দিয়েছিলাম। বেশ কিছুদিন সময় লেগেছে। আপনারা ভিডিওতে অল্প টাইমের ভিতর দেখলেও আমি কিন্তু অল্প অল্প সময় নিয়ে কাজগুলো করেছি। 1 মাসের বেশি সময় লেগেছে আমার এই ঘরটা নির্মাণ করতে। এরপরেও আলহামদুলিল্লাহ, কারণ মিস্ত্রির যে বাড়তি খরচটা রয়েছে সেগুলো আমার দিতে হয়নি, নিজ হাতে অল্প অল্প করে তৈরি করেছি। তো যেটা বলতেছিলাম যে মুরগি পালনের যে লাভের বিষয়টা থাকবে, বিষয়টা এমন না, লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে যায়, বিশেষ করে নতুনদের জন্য। তাই আমার প্রথম কথা থাকবে আপনারা বাজার মূল্য দেখে খামার শুরু করেন এবং অল্প দিয়ে শুরু করবেন। আপনারা চাইলে হয়তো বা অনেক বেশি দিয়ে শুরু করতে পারবেন, কিন্তু সে কাজটা করবেন না। আপনারা অল্প দিয়ে খামার শুরু করবেন। সম্পূর্ণ ঘর নির্মাণের খরচ নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি আমি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে ঘরটা নির্মাণ করতে আমার কত টাকা খরচ হয়েছে। আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় কাজ শেষের দিকে হয়ে গেছে। আপনারা দেখতেছেন মোটামুটি চেষ্টা করেছি নিজের হাতে তৈরি করতে। আসলে কেমন হয়েছে জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই ঘরটাতে মোটামুটি 1 থেকে 150 মুরগি অনায়াসে লালন পালন করা যাবে এমন একটি ঘর। আমি চেষ্টা করেছি অল্প টাকা বিনিয়োগ করে কিভাবে একটা ছোট্ট পরিসরে খামার শুরু করা যায়। আপনারা দেখতেছেন এর ভিতর যে আমি বাউন্ডারি রেখেছি এবং বাইরে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, এতে করে দেখা যাবে যে কিছু মুরগি খোলামেলা ভাবে পালন করা যাবে। বাহিরের মুরগি যাতে ভিতরে না প্রবেশ করতে পারে এমন একটা পরিবেশ হয়েছে। সব মিলে আলহামদুলিল্লাহ। একটা বিষয় আপনাদেরকে বলি, সামনে হয়তো বা আরো পরিবর্তন আপনারা দেখতে পারবেন, নতুন নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দেখতে পারতেছেন আপনারা এখানে একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি অল্প জায়গার ভিতরে। অনেক কথা বলে ফেলেছি, কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।